রাধিকা রতন কই? ওরা খায়া গেছে গা, একটু দেই। না না, আল্লাহ তোরটা তুই লো। মাছের মাথাটা তো কেউ খাই নাই, মাছের মাথাটা তেল আজকে আমি খাই। অত না, মাছ যেহেতু আমি রাঁধছি, আমি সিদ্ধান্ত নিব মাছের মাথা কে খাইবো। আমি যেহেতু রান্না করছি আম্মা, মাথাটা আমি খামু। উম্মা, সাহস কত বড়! আমি কইছি আগে আমি খাবো, তুই মাথাটা ফেরত দে, ফেরত দে কইতাছি। মাছের মাথা আমি খামু। তুই প্লেটটা দে, আমার মাছের মাথা দে, আমার মাছের মাথা দে। আরে রাখো তো, তোমরা কি শুরু করছো এগুলা? হ্যাঁ, এই সুমন, মাছের মাথাটা তুই খা। দাও নে। ঠিক কইছেন। হইছে, খা এখন খা মাছের মাথা। ভাবিয়া মাছ মাথা আমরা খাওয়া মাছ আমরা গিয়া দুইবার মাথা খান, আমি মাছ মাথা খাই। খা, একলা একলা ভাত খা তুই সব। একদম দাঁড়া, খবরদার, এটা আমার শাশুড়ির শাড়ি, আমার শাশুড়ির শাড়ি লয়ে কই যাস? তোর শাশুড়ির শাড়ি নিয়ে কই যাই মানে রুমে নিয়ে যাই গুছামু? এটা আমার শাশুড়ির শাড়ি, আমি গুছামু। তুই ছাড়, হাত ছড়া। হ্যালো, শাশুড়ি আপনার একার না, শাশুড়ি আমারও। হ্যাঁ, আমি গুছামু। আমার শাশুড়ির শাড়ি আমি গুছামু কইছি না? তুই যা। বকুল, আমি কিন্তু তোর বড় বোন। তুই ছাড়। এইসব ফুটাঙ্গিরি বাপের বাড়ি গিয়ে দেখায়ও। তুমি এখানে আমার থেকে ছোড়ো, আমার ছোড়ো, যা, আমার কথা মতো চলবা। শাড়ি আমার শাশুড়ির, আমি শাড়ি নিয়ে আমি গুছামু। দেখি তুই কেমনে রাখ। দেখা পা, তুই কিন্তু রেসপেক্ট দিতেছিস না আমার, আমি কিন্তু বড়, যা, আমার রেসপেক্ট দে। ওই আমার বোনটা, তোমার রেসপেক্ট দিয়া দিচ্ছি। শাড়িটা আমার শাশুড়ি আমি যাইছি না, আমি বাস করুম। ছাড়, তুই ছাড়, আমি বাস করবো। বকুল, শাড়ি ছাড় কইতাছি। আমার শাড়ি, আমার শাড়ি। আম্মা সরি। আম্মা, আমি কিছু করি না। ও করছে। আমার নতুন শাড়ি গাড়ি সিরা কি করছে? এই দুই বইয়ের জ্বালায় তো দেখা যায় আমার সংসার বংশের সব ধ্বংস হয়ে যাব। মা এনাইসা তুমি বসে রইছো, শরীরটা ভালো তো? শরীর তো ভালোই বাপ, মনটা ভালো নাই। কে মনের আবার কি হয়েছে? সারা দিন দুইটা বউ বাড়িতে যেই ঝগড়াঝাটি করে, এই পরিবেশে কারোর মন ভালো থাকে? তুই ক, তোরা তো সারাদিন বাইরে বাইরে থাকস, বাড়িতে তো আমার একলা থাকতে হয়। দুই বইনে মিলা এমন ঝগড়াঝাটি করে, বাড়িটা পুরো কেমন বানায় ছাইরা দেয়। আমার তো পুরো মাথাটাই গরম করে ফেলায়। না, এটা হলে তো খুব টেনশনের ব্যাপার আম্মা। যখন তুমি টেনশন করো না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। হ্যাঁ, তোর যত কথা ঠিক অনেক, তো আমি কোনো লক্ষণই দেখতাছি না। দুইটা পাগল বিয়া করায় রয়েছে। ভাবছিলাম সোনা টাকার খাটে ঘুমামু, এখন বান্দিগিরি করতে করতে আমার জীবন যাইতাছে। চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা। এই চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা। কি ব্যাপার বউ, এত সুন্দর একটা ডান্স করলাম, কি সুন্দর একটা গান গেলাম, কিন্তু তোমার মনটা এরকম ভার কেন? বুঝতে পারছি, আমার আসতে দেরি দেখা তোমার মনটা এরকম ভার হয়ে আছে না? কোনো সমস্যা নাই বউ, এক নিমিষের ভিতরে তোমার মনটারে আমি খুশি করে দিতেছি। তোমার জন্য কি নিয়ে আসছি তুমি জানো? কি আনছো? আরে অনেক মূল্যবান জিনিস, অনেক দামি জিনিস নিয়ে আসছি তোমার জন্য। ওরে ভয় মনে শক্তি আনিছে। আল্লাহ, আপনি আমার একটা দিনের স্বপ্ন পূরণ করছেন। আল্লাহ, কি যে খুশি লাগতেছে। আল্লাহ, দাও দাও, তাড়াতাড়ি দাও। দেখছো কি রোমান্টিক বউ আমার, বলতে না বলতে চোখ বন্ধ করে আছে।
বউ তুমি খালি চোখটা বন্ধ রাখো, আচ্ছা না বলা পর্যন্ত চোখটা খুললো না। আচ্ছা আচ্ছা এইবার চোখ খুলো বিবি জান। কি আনছো? দেখো ফুলের মালা। আমি কি ছাগল? ফুলের মালা দিয়ে কি করবো? খামু? দূর পাগল, খাইবা কেন? ফুলের মালা তো আনছি তোমার খোপায় পরানোর জন্য। মন্দার মধ্যে কইতাছে তোরে কতক্ষণ খিসাই, খালি খিস্তে পারতাছি না, নিজের জামাই লাগস দেখা। কি হইছে? মনে মনে কি বলতাছো? তুমি আমারে ফুলের মালা আইনা দিছো? আরে আমার পাগল বউ, কেন বুঝতেছো না? আমি কি ভাইজানের মতো বিদেশ থাকি? বিদেশ থাকে ভাইজান, এর বউর জন্য বিচা নিয়ে আসছে, সোনার গহনা নিয়ে আসছে। আমি তো থাকি দেশের মাটিতে, একদম দেশি সোনা, বুঝছো? তবে হ্যাঁ, এইটা তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যদি বিদেশের মাটিতে থাকতাম তাহলে আমিও বড় এর মতো তোমারে সোনার বিচা দিতাম। লস হয়ে গেছে কি লস হয়ে গেছে? আমার, অনেক বড় লস হয়ে গেছে। তোমার মতো একটা বলদারে বিয়া কইরা আমার লস হয়ে গেছে। তোমারই দোষ দিতেছে কি লিগা? দোষ তো আমার কপালের পাকনামি কইরা আমি স্বর্ণ টুকরা রেখা তোমার মতো কয়লারে বিয়া করছি। আমি আমার নিজের পায়ে কুড়াল দিছি। মানুষ ঠিকই কয় বিয়া করলে টাকা পয়সা মানুষ দেখে বিয়া করতে হয়, বয়স কোনো ম্যাটার না। বউ বউ, আল্লাহর দোহাই লাগে এমন করে কইও না। দেওয়া আমার সোনা দানা দেওয়ার সামর্থ্য নাই দেখে কি তোমার ভালোবাসার অধিকারটুকু আমার নাই? না নাই, তোমার এই সমস্ত সস্তা ভালোবাসার কথা শুনলে আমার মেজাজ গরম হয়ে যায়। ওই তোমার ফিউচার প্ল্যানটা কি শুনি? বিদেশ যাইবা নাকি বড় কোনো চাকরি করবা? আমার ব্যবসাটা বড় করো। বড় ভাইজান লাগে কথা হয়েছে, বড় ভাইজান আমার কইছে যে আমার কিছু টাকা দিব। বড় ভাইজান যখন টাকাটা দিব তখন আমার ব্যবসাটা আবার বড় করে তুলো। আবার ভাইরে টানছো? ভাই ছাড়া চলতে পারো না? আই তোমার ভাইয়ের কাছ থেকে যদি আমি এখন টাকা নিয়ে চলি, আমার ছোট বোন তো আমার খোটা দিব। আমি কি খোটা খাওয়ানোর জন্য জন্ম নিছি? আরে খোটা দিব কেন? বড় ভাইজান আমার না? বড় ভাইজান তো ছোট ভাইয়ের টাকা দিতেই পারে। আবার ভাইরে টানছে, মুন্ডার মধ্যে কইতেছে আই আমার চোখের সামনে থেকে এখন যাও তো, যাও। আমি না ডাকা পর্যন্ত আমার চোখের সামনে আসবো না। বউ, আমার বিষয়টা বোঝার একটু চেষ্টা করো। করো বিষয়টা যাইতে কইছি না রুমের থেকে। শোনো, তুমি আমার কথাটা শোনো। তুমি আরে আমার আর কি করতেছো তুমি? যাই জায়গা থেকে। খালি ভাই 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 করে ভুল হয়ে গেছে। আমার তোর ভাইরেই বিয়া করা উচিত ছিল, লস হয়ে গেছে। শেষ শেষ আমি শেষ, আমি শেষ, সর্বনাশ হয়ে গেছে আমার। কিসে ভাইজান? আমার লাগেজ লাগেজ চুরি হয়ে গেছে। আর আমি কি করবো? কেমনে সংসার চালাবো? আমার ছোট ভাইটার একটা ব্যবসা ধরাই দিই, কেমনে কি করবো? আমি শেষ। তোমার কি হয়েছে রে? বড় ভাই বিদেশ লাগতে আছে না, এটা বলে চুরি হয়ে গেছে। ইয়া আল্লাহ! আচ্ছা কেমনে? সকালবেলা বলে উঠতে দেয়া জানালা শিক্ষাটা লাগেছে গেছে গা। তোর দোষ। তুই এই কাজ করছস, তুই লুবি। তোর আমি চিনে ভালাইছি তুই লুবি, তুই একলা সম্ভব করতে চাস। আপনার বোন তারে তুই নিতে দিতে চেষ্টা করো কিছু, তুই লোক লাগায় চুরি করাইছস। তোরে আজকে আমি তুই একটা চোর, আমি চোর করে আনছি। চোরের বংশ তোরা চোরের বংশ। মানিক ভাই কইতাছেন কোন, কিন্তু কি কইতাছেন বুঝতে কথা কইেন। কিন্তু আমার বোন রে বকতাছেন বকেন, আমার বংশ নিয়ে কোনো কথা কইেন না। তাছাড়া ওই বংশের মাইয়া কিন্তু আমি। আমার তো মনে হচ্ছে তোরা দুই বইনে মিলা চুরি করছস। মানছে খাল খেতে একটা কুমির ঢুকায়, আমরা ঢুকাইছি দুইটা কুমির আনছে আমাদের সুখের সংসার। আল্লাহ রে, তস করে আল্লাহ। এত আজারি না কইরা যান, যে পুলিশ ডাকেন। পুলিশ ডাকলেই তো আসল চোর কেটা বাইরে হয়ে যায়। ঘরে চোর আনছি, পুলিশ আইব, তারপর এলিয়ান আইব, এলিয়ানের কান্তে চড়ে আমরা ফুল ফ্যামিলি মঙ্গল করে যাবো। আর তোরা হেরে থাকবি। তোরা লক্ষ্মী, তোরাও পায়া, শেষ করে যাওয়া। ওই শুনছস কি কইতাছে? আর কমু তুমি বকতাছো আমারে বকো, আপারে বকতাছো কেন? আপা তো আগেও আসিল না, পিছেও আসিল না। যেহেতু লাগে যে আমার দায়িত্বে আসিল, চুরি হইছে, দায় আমি নিতাছি। বকতাছো আমারে বকো, আর কেউ রে না। এতদিন হুঁচি যে চোরে খালতো ভাই, এখন তো দেখতেছি চোরে আপনা বই। আমি শোধ লবো, এটা উসুল করতে পাবো। আমি কেমনে উসুল করবো? রতন আমি উসুলটা করবো কেমনে? সুমন কেমনে কি করবো, কেমনে আদায় করবো? কার কাছ থেকে আদায় করবো? কেডা আছে? কেউ তো নাই। ও তখন বাপ আছে, যৌতুক তো দেয় নাই। দিছে যৌতুক? দেয় নাই যৌতুক। এই যে লাগেজের মধ্যে জিনিসপাতি আসছিল, স্বর্ণ গহনা আসছিল, টাকা পয়সা আসছিল, এগুলো তখন বাপে দিব। আমি আদায় করে যাবো, দিতেইব তার। কি কইতাছো এডি? আব্বার এনে কি দোষ? অবশ্যই দোষ আছে, তোর আব্বার দোষ আছে।
তোর আব্বার দোষ হইল যে তোর আব্বা এর লেগে হার দিতে হইব, হার দিতে হইব সবকিছু। আমি কেমনি কি করব? একটু মাথাটা ঠান্ডা কর, হ্যাঁ? একটু একটু শান্ত হ, একটু শান্ত হ বাবা। কেমনে শান্ত হবো মা? তুমি কও একটা রাইতের ভিতরে ফকির হয়ে গেছে। ওই ও শোন, একটা ফুটা থালান ভিক্ষা করবো, ফুটা থালান। ভাই ঠিক কইছেন চাচি, পুরো তালাম দেন তো, ভাই বল ভিক্ষা করবো। একটু চুপ কর, একদম চুপ কর, ফাজিল করবি কাজ। হ্যাঁ, একটা চুপ করবো, গেলি গা ভিক্ষা করো, ছাড়া উপায় নাই। কই যাবো, কার কাছে যাবো, কেনা ব্যবস্থা করে দেবো? ওই পুলিশের কাছে যাই, পুলিশের কাছে যাই, জিডি করবো। আয় জলদি আয়, জলদি আয়। একটা পুলিশ লাগবো এখন।